13 জুন ভোর রাতে ইরানের উপর অতর্কিত হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন সামরিক ব্যক্তি নিহত হন। এর জবাবে ওই দিন দিবাগত রাতেই ইসরায়েলের উপর পাল্টা হামলা চালায় ইরান। এতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিরাজ করছে ব্যাপক অস্থিরতা ও শঙ্কা। ফলে ওই অঞ্চলে সাধারণ মানুষের পাশাপাশি শঙ্কায় পড়েছে ব্যবসা বাণিজ্য। ইরান ইসরায়েলের এই সংঘাত নিয়ে শঙ্কার বার্তা দিচ্ছেন অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এরই মধ্যে যার প্রভাব দৃশ্যমান হয়েছে। জ্বালানি তেলের দাম, আকাশ ও সমুদ্র পরিবহন খরচ এবং মুদ্রার মানে অস্থিরতা দেখা দিয়েছে। ইরান ইসরায়েলের সংঘাতের অর্থনৈতিক প্রভাব তাৎক্ষণিকভাবেই টের পাওয়া যাচ্ছে। হামলার পরপরই তেলের দাম বেড়েছে। অপরিশোধিত তেলের দাম এরই মধ্যে 13% পর্যন্ত বেড়েছে। অপরিশোধিত তেলের অন্যতম মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম 10% বেশি বেড়ে ব্যারেল প্রতি $75.15 দাঁড়িয়েছে, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি উৎপাদনকারী অঞ্চল। সেখানেই বিশ্বের বৃহত্তম তেলের মজুদ। সৌদি আরব ও ইরাকের পর ইরান ওই অঞ্চলের তৃতীয় বৃহত্তর তেল উৎপাদক। তাই সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামায় বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে অর্থ তুলে নিয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম যেমন সরকারি বন্ড ও সোনার দিকে ঝুঁকে পড়েছেন। ফলে শেয়ার বাজারের মূল্য সূচকে যেমন নেতিবাচক প্রভাব পড়েছে, তেমনি বাড়িয়ে দিচ্ছে স্বর্ণের দাম। শুক্রবার এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে জার্মানির DAX সূচক। পতন হয়েছে যুক্তরাষ্ট্রের S&P 500 ও নাসদাক সূচকে। চলমান সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েল ও ইরান নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। ইরাক ও জর্ডান একই পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি এয়ারলাইন্স বা বিমান পরিচালনা সংস্থা ওই অঞ্চলের ফ্লাইট বাতিল করেছে। ফলে বিমানের পথ পরিবর্তন করতে হয়েছে। এতে যেমন যাত্রার সময় বাড়ছে, তেমনি বেড়েছে জ্বালানি খরচও। আর ইরান ইসরায়েলের সংঘাত সমুদ্রপথকেও সংকটে ফেলেছে। কারণ জ্বালানি তেল পরিবহনে হরমুজ প্রণালীর খুবই গুরুত্বপূর্ণ পথ। যদি যুদ্ধ বড় হয়, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা থেকেই যায়। কারণ এর আগে বহুবার এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। শুধু তাই নয়, ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী যেমন ইরানের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতিরা এই সংঘাতে যুক্ত হলে পরিস্থিতি আরও অবনতি হবে। এতে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও পর্যটন খাত কার্যত অচল হয়ে পড়বে। ইরানে হামলার পর পাল্টা হামলার শঙ্কায় শুক্রবার বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দেয় ইসরায়েল সরকার। তারপরেই দেশটির মুদ্রা শেকেলের দরপতন হয় প্রায় 2%। পরিস্থিতি আঁচ করে সাধারণ মানুষ সুপার শপে হুমড়ি খেয়ে পড়ে। এমনকি এসব দোকানে পণ্যের তাকও খালি হয়ে যায়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানায়, সুপারমার্কেট চেইন ক্যারেফোরে একদিনে 300% ক্রেতা বেড়েছে। গত 2 মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ ইস্যুতে এমনিতেই টালমাটাল বিশ্ব অর্থনীতি, যদিও তা 90 দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র সরকার।